নমস্কার। কিছুদিন আগে প্যান কার্ড সম্পর্কিত একটি আমি ভিডিও আপলোড করেছিলাম। ওখানে অনেক দর্শক বন্ধু প্রশ্ন করেছিলেন তারা একটি প্যান কার্ডের আইডি নিতে চান যেখান থেকে তারা কাস্টমারের প্যান কার্ড করতে পারবেন। আজকের ভিডিওতে আমি সেই প্যান কার্ডের আইডির কথাই বলবো। এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি, ইউটিআই এবং এনএসডিএল দু জায়গা থেকেই কিন্তু আধার ওটিপির মাধ্যমে প্যান কার্ড আপনারা করতে পারবেন। আধার ওটিপির মাধ্যমে প্যান কার্ড করলে যে শুধুমাত্র সিগনেচার ছাড়াই প্যান কার্ড করতে হবে, মানে বাড়িতে এলে বা বাড়িতে প্যান কার্ড ডেলিভারি এলে যে সিগনেচার করতে হয় এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ফটো ও সিগনেচার আপলোড করেও আধার ওটিপি বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে আপনারা প্যান কার্ড করতে পারবেন। কিন্তু কখনো কখনো দেখা যায় যে আপনাদের ডকুমেন্টস আপলোড করেও প্যান কার্ড করতে হয়। সেক্ষেত্রে প্যান ফর্ম, আধার কার্ডের কপি এগুলো সব আপলোড করতে হয়। কিন্তু নর্মালি আপনারা যদি ইউটিআই এর পোর্টাল থেকে ওই কাজটি করেন, সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্টসটি মানে ফিজিক্যাল ডকুমেন্টসটি আপনাকে বাই পোস্টে বা কুরিয়ারের মাধ্যমে ইউটিআই এর অফিসে পাঠাতে হবে, বা এনএসডিএল হলে এনএসডিএল এর অফিসে পাঠাতে হবে। সেখানে কপি পাওয়ার পর তারপর তারা বাকি কাজটা প্রসেস করে। তো এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা এই প্যান পোর্টাল নিয়ে রাখতে পারেন। এখান থেকে আপনারা কতগুলো প্যান কার্ড করলেন তার রেকর্ডও রাখতে পারবেন, তার সঙ্গে অল্প বিস্তর কমিশনও পেয়ে যাবেন। আমার ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, ওই ফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে এই পোর্টাল পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কী কী পাবেন, একটি ইউটিআই এর পোর্টাল পেয়ে যাবেন, ইউটিআই পিএসএ পোর্টাল, আর একটা পেয়ে যাবেন এনএসডিএল পোর্টাল। এই এনএসডিএল থেকেই আপনারা কিন্তু 2 ঘন্টার মধ্যে প্যান কার্ড জেনারেট করতে পারবেন। সেটা আধার ওটিপির মাধ্যমেও হতে পারে, আধার বায়োমেট্রিকের মাধ্যমেও হতে পারে, এবং ফটো সিগনেচার আপলোড করেও আপনারা কিন্তু কাজটি করতে পারবেন। শুধু যে নতুন প্যান কার্ড হবে তাই নয়, ইউটিআই এবং এনএসডিএল দু জায়গা থেকেই আপনারা প্যান কার্ড কারেকশনের কাজও করতে পারবেন। অবশ্যই এখানে আপনাদের একটা কনফিউশন আছে, সেটা দূর করতে চাই। নতুন প্যান কার্ড কিন্তু আধার ওটিপির মাধ্যমে করলে 2 ঘন্টার মধ্যে চলে আসে, কিন্তু প্যান কার্ড কারেকশন আধার ওটিপির মাধ্যমে করলে 2 ঘন্টার মধ্যে আসবে না। সেটা যদি সবকিছু ঠিকঠাক থাকে মোটামুটি 3 থেকে 4 দিনের মতো সময় লাগে। আর আরও একটা প্রশ্ন অনেকে করে ফেলেন, আমি এনএসডিএল থেকে আর্জেন্ট প্যান কার্ড বানিয়েছি, অনলাইনের মাধ্যমেই বানিয়েছি, কিন্তু বাড়িতে কোনো কার্ড ডেলিভারি হয়নি। এবার ওখানে যখন প্যান কার্ড আপনারা বানান, এনএসডিএল এর ক্ষেত্রে বলছি, এই পোর্টাল থেকে যদি করেন আর কি, সেখানে দুটো অপশন থাকে, একটা ইমেলের ডেলিভারি আর একটা হচ্ছে ফিজিক্যাল কপি ডেলিভারি। হয়তো সেই সময় আপনারা ফিজিক্যাল কপি ডেলিভারি বা ফিজিক্যাল প্যান এই অপশনটা সিলেক্ট না করে শুধুমাত্র ই প্যান দিয়ে কাজটি করে ফেলেন, যার ফলে বাড়িতে কিন্তু কোনো রকম ফিজিক্যাল প্যান কার্ডের কপি আসে না। তাই অ্যাপ্লাই যখন করবেন একটু দেখে শুনে করবেন। এবার এখান থেকে আপনারা কী কী কাজ করতে পারবেন একবার দেখে নিন। এখান থেকে যেমন এনএসডিএল এর কাজ করতে পারবেন, এই একই পোর্টাল থেকে আপনারা কিন্তু ইউটিআই পোর্টালের জন্য কুপনও সংগ্রহ করতে পারবেন। আমি এখন আপনাদের লাইভ প্রসেস দেখিয়ে দিচ্ছি কী করে এই পোর্টালে কুপন অ্যাড করতে হয়। তাছাড়া এই আমার যে প্যান কার্ডের প্লেলিস্টটা আছে আমার চ্যানেলে, ওখান থেকে কিন্তু এই পোর্টাল সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন এবং সমস্ত গাইডেন্স পেয়ে যাবেন। কী করে নতুন প্যান কার্ড করতে হয়, প্যান কার্ড কারেকশন কী করে করতে হয়, কোন ক্ষেত্রে কী ডকুমেন্টস আপলোড করতে হয়, সমস্ত তথ্য কিন্তু ওখানে পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া আছে। অবশ্যই আমার ভিডিওর প্যান কার্ড যে প্লেলিস্ট আছে সেটা একবার দেখে নেবেন। ভিডিওর শেষকালে আমি দেখিয়ে দেবো এই পোর্টাল পাওয়ার জন্য আপনাকে কী কী কাজ করতে হবে। তবে ভিডিও চলাকালীন আর একটা কথা বলে দিই, যে সমস্ত মানুষরা সিগনেচার করতে পারেন না, যারা ব্যাংকে টিপ ছাপ দিয়ে টাকা তোলেন, তাদের জন্য কিন্তু আর্জেন্ট প্যান কার্ড করতে যাবেন না, যেটা 1 ঘন্টার মধ্যে হয় আর কি। কারণ ওই আর্জেন্ট প্যান কার্ড করলে ওখানে কিন্তু সিগনেচার করার জায়গা থাকে, টিপ ছাপ দেওয়ার কোনো রকম জায়গা থাকে না। আর ফিজিক্যাল কপি চলে এলে সেই ফিজিক্যাল কপি যেহেতু খুব অয়েলি টাইপের হয়, তাই ওখানে কোনো রকম টিপছাপ দেওয়াও যায় না। সেই জন্য ওই সমস্ত ব্যক্তিদের ডকুমেন্টস বেস প্যান কার্ড করাটাই চেষ্টা করবেন। আর যে কোনো কাজ করতে গেলে আপনাকে আগে ওয়ালেটে টাকা অ্যাড করতে হবে। টাকা অ্যাড করার পদ্ধতি অত্যন্ত সহজ। এই জন্য এখানে অ্যাড মানি অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি কত টাকা অ্যাড করতে চান সেটা এখানে টাইপ করে দেবেন। এখানে কিন্তু অ্যাড করার জন্য কোনো রকম চার্জ কাটা হয় না। তারপর অ্যাড মানি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাড মানি অপশানে ক্লিক করার পর আপনার সামনে একটি কিউআর কোড ওপেন হয়ে যাবে। এই কিউআর কোডটা আপনারা স্ক্যান করে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর ফোনপে বা গুগল পে যেখান থেকেই করুন না কেন, ওখানে একটা ইউটিআর নাম্বার জেনারেট হয়। সেই ইউটিআর নাম্বারটা আপনাকে এখানে পুট করতে হবে। এখানে কনফার্ম পেমেন্ট এই অপশানটায় ক্লিক করবেন। তারপর ইউটিআর নাম্বারটা দেখে দেখে এখানে টাইপ করে দেবেন। তারপর সাবমিট করবেন। এখানে দেখুন পেমেন্ট সাকসেসফুলি রিসিভ হয়ে গেল। এরপর ওকে করে দেবেন। আপনারা কিন্তু ওয়ালেটে দেখতে পাবেন আপনাদের ব্যালেন্সটা আপডেট হয়ে গেছে। এখানে দেখুন ব্যালেন্সটা কিন্তু আমার আপডেট হয়ে গেল। এবার এখান থেকেই আপনারা এনএসডিএল এর কাজও করতে পারবেন এবং এই পোর্টাল থেকেই আপনারা কিন্তু এই ইউটিআই পোর্টালেও ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন বা কুপন পারচেজ করতে পারবেন। আমি এখন ইউটিআই প্যান সার্ভিস এটার উপর ক্লিক করে পারচেজ কুপন করছি। তারপর কতগুলো কুপন আপনি কিনতে চান সেটা এখান থেকে চুজ করতে হবে। আমি এখান থেকে 5টা কুপন সিলেক্ট করে পারচেজ নাও করছি। দেখুন এখানে কিন্তু ইনস্ট্যান্ট কুপন পারচেজ হয়ে গেল। এখানে কিন্তু এখনো আপডেট হয়নি। এই পেজটাকে আমি একবার রিফ্রেশ করে নিচ্ছি, সঙ্গে সঙ্গে এটা আপডেট হয়ে গেল এবং কত টাকার হলো আমার ব্যালেন্স সেটাও কিন্তু এখানে শো হচ্ছে। এবার এই ইউটিআই পোর্টাল থেকে নতুন প্যান কারেকশন, এনএসডিএল থেকে নতুন প্যান কারেকশন কী করে করতে হয় সমস্ত ভিডিও কিন্তু ডিটেলসে দেওয়া আছে। এবার চলে আসছি আসল কথায়, আপনারা এই পোর্টাল কিভাবে পারচেজ করবেন। সেই জন্য আমি আগে লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে দেওয়ার পর এই যে ওয়েবসাইটের লিঙ্ক আছে, ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে আসার পর নিউ অন আওয়ার প্ল্যাটফর্ম
ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে আপনাদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি, আধার নাম্বার, প্যান নাম্বার পুট করবেন। তারপর কি টাইপের অ্যাকাউন্ট করতে চান সেটা চুজ করতে হবে। এখানে যদি আপনি রিটেল অ্যাকাউন্ট ওপেন করতে চান, রিটেলার মানে আপনি শুধুমাত্র কাস্টমারের বানিয়ে দিতে পারবেন, ব্যাস এইটুকুই। এবং সেক্ষেত্রে কত টাকা চার্জ আছে এখানে লেখা আছে। তারপর আছে ডিস্ট্রিবিউটার। ডিস্ট্রিবিউটারের চার্জ একটু বেশি, মানে আপনি তো নিজের কাস্টমারের প্যান কার্ড বানাতে পারবেনই, তার সাথে আপনি কিন্তু আপনার ধারে কাছে বা আপনার এলাকায় আরও যদি কোনো দোকান থাকে তাদেরকে আপনি আপনার প্যান সেন্টার ডিস্ট্রিবিউট করতে পারবেন এবং সেখানে তারা যখন প্যান কার্ডের কাজ করবে তখন আপনিও কমিশন পাবেন। আর তারপর আছে সুপার ডিস্ট্রিবিউটার। সুপার ডিস্ট্রিবিউটার যদি আপনার প্রয়োজন হয়, মানে ডিস্ট্রিবিউটারদের সাপোর্ট দেওয়ার জন্য বা ডিস্ট্রিবিউটাররা যখন কাজ করবে তার এগেনস্টে কমিশন জেনারেট করার জন্য, সেক্ষেত্রে সুপার ডিস্ট্রিবিউটার আপনারা নিতে পারেন। এবার আপনার যেরকম ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী আপনি কাজ করবেন। রিটেল, যদি আপনি মনে করেন শুধুমাত্র আপনার দোকানের মধ্যেই কাজটি করতে চান, আপনি অন্য কোনো দোকানকে আপনার প্যান সেন্টার বিক্রি করতে চান না, সেক্ষেত্রে আপনি রিটেল থাকলেই বেটার হয়। সব কিছু ডকুমেন্ট আপলোড করে পেমেন্ট করে দেওয়ার পর আপনারা সম্ভব হলে এই নাম্বারে একবার যোগাযোগ করে নেবেন। তাছাড়া এখানে সাপোর্ট নাম্বার আছে, এই নাম্বারেও আপনারা কিন্তু ফোন করে সাহায্য নিতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যাদের প্যান পোর্টাল প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন। আমি এই পোর্টালে বিগত 10 বছর ধরে কাজ করছি, আজ পর্যন্ত আমার কোনো রকম অসুবিধা হয়নি, আশা করি আপনাদেরও হবে না। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।